বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি, আলু দিয়ে একটা নাস্তার রেসিপিটি একবার ট্রাই করলে আলুর কুচরি খাওয়া ভুলে যাবেন। এভাবে বানিয়ে বাচ্চা বড়রা সবাই খেতে পারবেন। রেসিপিটি শুরু করছি। এখানে আমি মাত্র 3টা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আমি এটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি যেন কোনো ছোট ছোট টুকরো না থাকে। সবগুলো স্মুথভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আমি আধা কাপ চালের গুঁড়ো দিয়েছি, শুকনো চালের গুঁড়ো। 4 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো আমি গুঁড়ো মরিচ দিয়েছি। যেহেতু মরিচটাতে বেশি ঝাল নাই, স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে এটা আমি হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। এটা ভালোভাবে হাত দিয়ে দেখেন, এটা কিন্তু ড্রাই হয়ে গেছে। তাই যদি পানির প্রয়োজন হয় তাহলে একটু পানি মিশিয়ে দিতে পারেন, আর পানির প্রয়োজন না হলে পানি দেওয়ার দরকার নেই। আমার পানির প্রয়োজন হয়েছে, তাই একটু নর্মাল পানি দিয়ে আমি ডোটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন ডোটা কতটা স্মুথ হয়েছে। একবারে শক্ত হবে না, একবারে নরমও হবে না। এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার পর এখন আমি হাত দিয়ে 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে এটা কিন্তু অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে, না হলে লেগে যাবে। আর এখানে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, হাতেও তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা ডোটা লম্বা করে নিয়েছি। এভাবে আমি ডোটা লম্বা করে নিব। এটা আমি আরও একটু 2 হাত দিয়ে এক হাত দিয়ে দিলে ভেঙে যাবে, তাই 2 হাত দিয়ে এভাবে লম্বা করে নিব। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি চাকুতে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিয়ে এখন আমি এটা কেটে কেটে নিব, যেন সবগুলো পটেটো বল এক সমান হয়। তাই আমি এভাবে কেটে কেটে নিচ্ছি। আর দেখুন এভাবে আমি সবগুলো কেটে কেটে নিলাম। সবগুলো কেটে নেওয়ার পর এখন আমি এটা হাত দিয়ে গোল করে নিব। আর অবশ্যই কিন্তু হাতে তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু এটা আঠালো আঠালো লেগে যেতে পারে, তাহলে ভালোভাবে গোল হবে না, ফেটে ফেটে যেতে পারে। আর দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি। কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়, একদম স্মুথ হয়েছে, কোনো ফাটা দাগ নাই। আমার ছেলে বলছে, আম্মু আমিও তৈরি করি, আমাকে একটু দাও আর তুমি ভিডিও করো। তাই আমার ছেলেও একটু তৈরি করলো। এই ছোট ছোট হাতটা দেখছো না, ওটা আমার ছেলের হাত। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন সবগুলো বল কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা যাচ্ছে। এভাবে আমি সবগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। আর এই যে সবগুলো আমার তৈরি করা হয়েছে, দেখুন সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এভাবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখন আমি এখানে তেল দিব। তেলটা গরম হয়ে গেলে তারপর একটা একটা করে পটেটো বলগুলো দিয়ে দিব। আর এভাবে পটেটো বলগুলো আমি ঢেলে দিচ্ছি, যেহেতু অনেকগুলো একটা একটা করে দিয়ে কখন ভেজে নিব, তাই ঢেলে দিচ্ছি। এটা কিন্তু তেমনভাবে উল্টানো পাল্টানোর কোনো প্রয়োজন নয়। একটু কড়াইয়ের হাতুড়ি ধরে একটু নেড়ে চেড়ে দিলেই হবে, তাহলেই হয়ে যাবে। আর দেখুন কতটা ফুলে ফুলে গেছে আর ক্রিস্পি হয়, একদম মুসমুসে। আর এভাবে আমি একটু হালকা সিলিকন দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি প্যাসেলার দিয়ে। আমি দেখুন এটা আমার 7 থেকে 6 মিনিট লেগে গেছে এটা ভেজে নিতে, কারণ চুলার আঁচটা একদম লো হিটে ভেজে নিতে হবে। আমার এভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার এবং টেস্টি ছিল। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এতটাই মুসমুসে কি বলবো, এই দেখেন একদম মুসমুসে এটা। আর এটা আপনারা সস দিয়েও খেতে পারেন, এটা সস দিয়ে খেলে কিন্তু অনেক মজা হয়। আমার বাচ্চা তো এটা সস দিয়েই খায় বেশি। আর এই যে দেখুন আমার সবগুলো রেডি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।